ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিওটার কনসেপ্টটা হচ্ছে ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশান চলছে সেই নিয়ে আলোচনা। তো দেখুন, আমি আগে একটা নিফটিকে নিয়ে ভিডিও করেছিলাম। ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে নিফটি অতখানি পড়েছে, তার রিজন হচ্ছে রিলায়েন্স। তো রিলায়েন্সের আলটিমেটলি কালকে যখন মার্কেট ক্লোজ হলো তখন রিলায়েন্স ভালো রেজাল্ট করলো। তারপরে মানে শনিবার দিনকে এইচডিএফসি আর কোটাকের রেজাল্ট আউট হয়েছে, তারা দুজনও কিন্তু ভালো রেজাল্ট করেছে। তো শুক্রবার দিনের বাজার যেরকম গেছে, যেরকমভাবে নিফটির মধ্যে কিন্তু একটা বড় মানে একটা রিজেকশন ফেস করেছে নিফটি, সেখান থেকে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে অতটা বেশি রিজেকশন কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আসেনি। তো ব্যাংক নিফটি কিন্তু এইচডিএফসির জন্য হোল্ড করেছিল যে এইচডিএফসি রেজাল্ট কীরকম হবে সেই নিয়ে, কারণ সেই দিনকার সিচুয়েশান কিন্তু মানে নিফটি ব্যাংক নিফটির মধ্যে উভয়ই কিন্তু প্রেশারে ছিল, কিন্তু নিফটির থেকে ব্যাংক নিফটি একটু নিউট্রালে ছিল, মানে অতটাও প্রেশারে ছিল না। তো ব্যাংক নিফটির মধ্যে এখন বর্তমানে সিচুয়েশান কি আছে, যে লাস্ট ক্যান্ডেলটা ক্লোজিংটা দিয়েছে, সেই ক্যান্ডেলটা তার আগের দিনের ক্যান্ডেলটাকে পুরোপুরি এঙ্গালফ কিন্তু করতে পারেনি। আর ক্লোজিং যেখানে ছিল সেখানে হচ্ছে 52,265.60 লেভেল, এই লেভেলটায়। তো এখান থেকে দেখা যায়, যদি আমরা দেখি তাহলে ব্যাংক নিফটির মধ্যে আমাদের সাপোর্ট জোন কোনটা সেটাই আমাদের ফাইন্ড আউট করার বিষয়। সেটা হচ্ছে ব্যাংক নিফটির মধ্যে যদি সাপোর্ট জোন দেখি, তো সাপোর্ট জোন আমার কাছে এই লেভেলটা হচ্ছে প্রথম সাপোর্ট জোন। এই লেভেলটা 51,927 লেভেল। দেখুন 51,927 লেভেল দেখাচ্ছে, এটা ঠিকই, এই লেভেলটা দেখাচ্ছে ঠিকই, বাট এখানে এই লেভেলটা কিন্তু 51,900 লেভেল কিন্তু হবে। 51,900 জোনটা ব্যাংক নিফটির কাছে আমাদের এখন মেন সাপোর্ট। তারপরে সাপোর্ট যদি দেখে নিই তাহলে আমাদের ঠিক এই লেভেলটা, এই জোনটা 51,100 লেভেল, এই জোনটা কিন্তু ব্যাংক নিফটির কাছে সাপোর্ট। তো সাপোর্ট তো আমরা দুটো পেয়ে গেলাম, একটা সাপোর্ট 51,900 থেকে 950 লেভেল, এই রেঞ্জটার মধ্যেই কিন্তু এখানে একটা সাপোর্ট ব্যাংক নিফটি নেবে, এবং আরেকটা সাপোর্ট হচ্ছে 51,100 লেভেল, মানে অনেকটা মানে 800 পয়েন্টের কিন্তু 800 পয়েন্ট 850 পয়েন্টের কিন্তু একটা বড় সাপোর্ট কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আছে। তো সিচুয়েশান মার্কেটের যেমন আছে, যেরকম প্যানিক সিচুয়েশান মার্কেটের মধ্যে চলছে, তার কারণে কিন্তু মার্কেটের মধ্যে যদি আমরা নিচের দিকে ভাঙি, যতক্ষণ না দুটো এই লেভেল দুটো ভাঙছে ততক্ষণ পর্যন্ত ব্যাংক নিফটিকে নিয়ে আমরা থার্ড সাপোর্টের ভিউ রাখতে পারি না। যদি ব্যাংক নিফটি এই দুটো লেভেলকে ভেঙে এখানে বিয়ারিশ প্রাইস অ্যাকশন ফরমেশন দেয়, তবেই কিন্তু ব্যাংক নিফটিকে নিয়ে পরের লেভেল কিন্তু আমরা আসতে পারবো, এবং সেই লেভেলটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা আপডেট করতে থাকবো যে ব্যাংক নিফটি এত দূর অবধি আসার চান্স কিন্তু ওখানে সাপোর্ট দেখা যাচ্ছে। তো সেই লেভেলের কারেন্ট মার্কেটের আপডেট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে করতে থাকি। আমাদের কোনো প্রিমিয়াম নেই, কোনো নন পেড গ্রুপ আছে। আর আপনি যদি আসতে চান তো 7687088960 এই নাম্বারে আপনি কল করতে পারেন, কিংবা মেসেজও করতে পারেন আমাদের গ্রুপে আসার জন্য। তো এটা তো হয়ে গেল আমার সাপোর্ট জোন। তো ব্যাংক নিফটির মধ্যে যদি আমরা রেজিস্ট্যান্স জোন দেখি, তাহলে রেজিস্ট্যান্স তো আমার কাছে সিম্পল, এই জোনটা 52,594 মানে 52,600 লেভেল যেটা আছে, সেটা একটা সিম্পল জোন। যেই জোন থেকে দেখুন ব্যাংক নিফটি এইখান থেকে যদি ক্যালকুলেট করি, আমরা এইখান থেকেই যদি ক্যালকুলেট করি, কারণ এই জায়গাটাই তো ব্রেকআউট দিয়ে ব্যাংক নিফটি এখান থেকে লাস্ট ব্রেকআউট দিয়ে উঠে এই জায়গা পর্যন্ত রিটেস্ট করে আবার ডাবল টপ ফরমেশন দিয়ে ব্যাংক নিফটি এই পজিশানে এসে আবার এখানে গিয়ে এখানে গেছে। তো এই জোনটা যদি আমরা দেখি রেজিস্ট্যান্স হিসেবে কোন জোনটা চিহ্নিত হচ্ছে, তো আমাদের কাছে 52,600 লেভেল যদি ব্যাংক নিফটি ক্রস করতে পারে, তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে প্রবাবিলিটি আছে 53,000 লেভেল কিন্তু আমাদের ব্যাংক নিফটি দেখাতে পারে, এই জোনটা। 52,991 দেখাচ্ছে, বাট এটা 53,000 একটা রাউন্ড ফিগার সেন্টিমেন্টাল জোন হবে। 53,000 এই জোনটা কিন্তু ব্যাংক নিফটি দেখাতে পারে, এবং এই জোনেতে যদি ব্যাংক নিফটির মধ্যে আমরা বুলিশ প্রাইস অ্যাকশন পাই, তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে একটা
অল টাইম হাই ব্যাঙ্ক নিফটির মধ্যেও যাওয়ার প্রবাবিলিটি থাকতে পারে। বাজেটের ক্যাপেক্স যদি সঠিক থাকে এবং মার্কেটের সেন্টিমেন্টও যদি তার সাথে সঠিক থাকে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যেও প্রবাবিলিটি আছে আরও উপরের দিকে যাওয়ার মতন ক্ষমতা কিন্তু আছে। কারণ দেখুন, আমেরিকার যা সিচুয়েশান আছে আর কয়েকদিন যেভাবে এফআই এর বাইং ক্যাশ ডাটার মধ্যে বাড়ছে, তার সাথে সাথে স্টক ফিউচার আর স্টক ইন্ডেক্স অপশনের মধ্যেও কিন্তু এফআই এর বাইং কন্টিনিউ আছে। ওটা তো শর্ট টাইম প্রফিট বুকিং করার জন্য ওটা বাইং করে, কিন্তু ক্যাশের মধ্যে যে বাইংটা আসছে সেটা কিন্তু একটা অ্যাগ্রেসিভ বাইং আসছে। এখন ডিআই হালকা হালকা বাইং কমাচ্ছে, বাট ডিআইয়েরও বাইংয়ের সম্ভাবনা কিন্তু বেশি আছে মার্কেটের মধ্যে। আর একটা সোমবার দিনের বাজারের মধ্যে একটা কিন্তু হালকা ডিপের এক্সপেকটেশন আমাদের আছে প্রাইস অ্যাকশন অনুযায়ী, যে ডিপ নিলেও কতখানি পর্যন্ত মার্কেট একটা মানে গ্যাপ ডাউন ওপেন হতে পারে। তো সেই গ্যাপ ডাউন ওপেনিংয়ের সিচুয়েশানটা হচ্ছে মার্কেট কিন্তু এই পর্যন্ত একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার চান্স কিন্তু 51,800 লেভেল, মানে 51,800 লেভেল পর্যন্ত কিন্তু একটা গ্যাপ ডাউন হওয়ার চান্স কিন্তু, সরি 51,800 বলছি, 51,900 লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার চান্স কিন্তু আছে। দেখুন, আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি। আমি কোনো সেবি রেজিস্টার নয়, আর এখানে কোনো সেল আর বাইয়ের কোনো রিকমেন্ডেশন নয়। পুরোপুরি চ্যানেল আমাদের এডুকেশনাল পারপাস এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও এডুকেশনাল পারপাস। তো এখানে কোনো বাই অ্যান্ড সেলের রিকমেন্ডেশন নয়, আমার যেটা ভিউ থাকে সেটাই আমি এই চ্যানেলের মধ্যে শেয়ার করি। তো ব্যাঙ্ক নিফটিকে নিয়ে ভিউ এটাই আছে যে সোমবারের বাজার কিন্তু একটা হালকা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আছে, যেটা নিফটির ভিডিওর মধ্যেও আমি আগের ভিডিওর মধ্যেও বলেছি যে একটা গ্যাপ ডাউন কিন্তু এক্সপেকটেশন মার্কেটের মধ্যে আমরা রেখে চলতে পারি। এবং দেন মার্কেট যদি একবার রিটেস্ট করে, এই লেভেলটাকে রিটেস্ট করে মার্কেট কিন্তু আপসাইড মুভ নেওয়ার চেষ্টা করবে সোমবারের বাজারে। তো নজর রাখুন সোমবারের বাজার কি হবে না হবে, সেটা তো বাজার আসলেই বোঝা যাবে। আমি সঠিক হব না আমি ভুল হব সেটাও সোমবার দিনই বোঝা যাবে। তো 100% সঠিক কেউ হতে পারে না। পুরোপুরি প্রেডিকশান, অ্যানালাইজ, নিউজ সব কিছু দেখে কিন্তু আমরা প্রেডিকশান করি। তো দেখতে থাকুন ট্রেডিং জার্নি চ্যানেল, সাথে থাকুন, জুড়ে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ওপিনিয়ন অবশ্যই জানাবেন। এবং যারা নতুন চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতন পৌঁছাতে থাকে। ধন্যবাদ।